হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো মিথ্যে বলার পরিণতি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সে অনেক দিন আগের কথা। কোনো এক গভীর জঙ্গলে কালু নামে একটি কাক বসবাস করত। সে ছিল খুবই মিথ্যেবাদী, আর সে কোনো রকমই কাজ করত না, সবসময় অলসতা করেই জীবন কাটাতো। জঙ্গলের মধ্যে যে সমস্ত পাখিরা বসবাস করত তাদেরকে কালু সারাক্ষণই বিরক্ত করত। তাদের ওপরে নানানভাবে অত্যাচারও করত, যেমন কারুর কাছ থেকে সে খাবার জোর করে ছিনিয়ে নিয়ে যেত। একদিন মিনু পাখিকে সে একটি আম নিয়ে যেতে দেখে। সাথে সাথেই তার মাথায় একটি বুদ্ধি খেলে যায় কিভাবে সে আমটি তার থেকে নিয়ে নেবে। আরে মিনু পাখি, তুমি কোথায় চললে? তুমি রানু মাসি সম্বন্ধে কিছুই জানো না নাকি? না কালু কাক, কি হয়েছে রানু মাসির? আমি তো এই আম নিয়ে আমার বাচ্চাকে দিতে যাচ্ছিলাম, সে তো অনেকক্ষণই না খেয়ে আছে। আরে রানু মাসির শরীর তো খুবই খারাপ, হয়তো সে আর বাঁচবেই না। কি বলছো কি কালু কাক দাদা? আমি এক্ষুনি যাচ্ছি তার কাছে। আরে আরে, আমটা নিয়ে কোথায় চললে? আমটা রেখে যাও, আমি তোমার ছানাকে পাঠিয়ে দেব। কালু কাকের কথা শুনে মিনু তখন রানু মাসিকে দেখতে গেল, আর আমটা তার কাছেই রেখে গেল। এদিকে কালু কাকের বাসায় তার বউ কালিনী আর তার বাচ্চা মন্টি বসবাস করত। মন্টি ছিল খুবই অসুস্থ। কালু মিনুর থেকে নিয়ে আসা আমটি বাসায় নিয়ে চলে আসে। আরে কালু, আজকে এই ফল আবার কার থেকে চুরি করে আনলে? নিজে তো কিছু করার চেষ্টা করো, অন্যের ফল এইভাবে কতদিন চুরি করে আনবে? তুমি তো আমাদের ঘরটাও ঠিক করছো না। বর্ষা আসতে চলেছে, তখন তো আমাদের ঘর দিয়ে জল পড়বে, তখন আমাদের কোনো পাখি আর সাহায্য করবে না। আরে তুমি চিন্তা করো না, বর্ষা আসার আগেই আমি ঘর ঠিক সারিয়ে নেব। এদিকে মিনু রানু মাসির কথা শুনে খুব তাড়াতাড়ি করে সে তার বাড়ি পৌঁছে যায়। আরে রানু মাসি, তোমার কি হয়েছে? আমাকে কালু কাক বলল তুমি নাকি এতই অসুস্থ আর নাও বাঁচতে পারো। এই কালু তো খুবই বদমাইশি আরম্ভ করেছে। ও তোমাকে একেবারে মিথ্যে কথা বলেছে। আমার তো কিছুই হয়নি মিনু। এই কালু কাক দাদা তো খুবই বদমাইশ। আমার থেকে খাবার নিয়ে নেওয়ার লোভে সে এত বড় মিথ্যে কথা বলেছে। হ্যাঁ মিনু, ওর কথা একেবারেই বিশ্বাস করো না। ও তোমার খাবার নেবে বলেই এ কথা বলেছে। এরপরই জঙ্গলে হঠাৎ বৃষ্টি চলে আসে, আর বৃষ্টির পরিমাণ প্রচণ্ডই বাড়তে থাকে। তখনই কালু কাকের ঘরের মধ্যে জল ঢুকতে শুরু করে। দেখেছো কালু, আমাদের বাসায় এবার জলও ঢুকছে, আর এই মন্টির শরীর আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। এবার আমরা কোথায় যাব? তুমি ঠিকই বলেছ কালিনী, এবার সত্যি আমি কি করব? এতদিন আমি কিছুই করিনি, আমার জন্যই তোমরাও বিপদে পড়েছ। আমি এক্ষুনি ভালু ডাক্তারের কাছে যাচ্ছি। ভালু ডাক্তার, ও ভালু ডাক্তার, চলো না আমার বাসায় চলো, আমার মন্টির শরীর খুব খারাপ, চলো। ভালু ডাক্তারের আওয়াজ না পেয়ে কালু কাক সেখান থেকে উড়ে চলে যায়। এরপরে প্রথমেই সে রানু মাসির কাছে সাহায্য চাওয়ার জন্য যায়। রানু মাসি, আমাকে একটু সাহায্য করো, আমার বাসার মধ্যে জল ঢুকে যাচ্ছে আর মন্টি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। তোমার বাসায় একটু আমাদের থাকতে দাও। এ আর নতুন কথা কি কালু? তুমি আবার মিথ্যে কথা বলছো। যাও এখান থেকে, আমার ঘরে আমি তোমায় থাকতে দিতে পারবো না। এরপর কালু কাক উঠতে উঠতে মিনুর বাড়ির কাছে পৌঁছে যায়। কি ব্যাপার কালু কাক দাদা, আজকে আবার কি মিথ্যে কথা বলতে চলে এসেছো? না মিনু, আমি আর সত্যি বড় বিপদে পড়ে এখানে এসেছি। মন্টির শরীর খুব খারাপ আর আমার বাসার মধ্যে জলও ঢুকছে। তোমার বাসায় একটু থাকতে দাও আমাদের। ও, তুমি এবার নতুন করে মিথ্যে কথা বলতে শুরু করেছো। তুমি যাও এখান থেকে, আমি আমার বাসায় তোমাদের মোটেই থাকতে দেব না। এই কথা বলে মিনু তার বাসার মধ্যে চলে যায়। আজ কালিনী,
আর মন্টির এত কষ্ট শুধু আমারই জন্য। আজ আমারই জন্য কেউ আমাকে সাহায্য করতে রাজি নয়। এরপর কালু বাসায় ফিরে আসলে কালিনী তাকে জিজ্ঞাসা করে, আরে কালু, তুমি কি কোনো ব্যবস্থা করতে পেরেছো? ভালো ডাক্তার কোথায়? মন্টির অবস্থা তো আরোই খারাপ হচ্ছে। না কালিনী, ভালো ডাক্তার তো এখন জঙ্গলেই নেই, আর কোনো পাখিরাই আমাদের সাহায্য করতে রাজি হলো না। তোমাকে আমি অনেকবার বারণ করেছিলাম কালু, এত মিথ্যে কথা না বলতে। আজ আমার মন্টির কি হবে? তখনই সেখানে লাল পাখি এসে কালু কাক আর কালিনীর কথা শুনে নেয়। তারপরে সে মিনু পাখির বাড়ি চলে আসে। আরে মিনু, আমি এইমাত্র দেখে আসলাম মন্টির অবস্থা খুবই খারাপ, আর কালু কাকার কালিনীর বাসার মধ্যে জলও ঢুকে গেছে। কি বলছো তুমি? কালু কাক দাদা তো একটু আগেই আমার বাসায় এসেছিল। মিথ্যে কথা বলছে ভেবে আমি তো তাকে এখানে থাকতেই দিইনি। আমাদের এক্ষুনি ওদের সাহায্য করার দরকার। চলো চলো যাই আমরা। এরপর লাল পাখি আর মিনু তাদের কাছে পৌঁছে যায়, আর তারপরে তাদের সঙ্গে নিয়ে মিনুর বাসায় চলে আসে। আর সেখানে পাখিদের ডাক্তারকে ডেকে এনে মন্টির চিকিৎসাও করানো হয়। কিছুক্ষণের মধ্যে মন্টি সেখানে সুস্থ বোধ করে। মিনু, আজ তোমার জন্যই আমরা প্রাণে রক্ষা পেলাম। আমি আমার স্বভাবের জন্যই কারুর থেকেই সাহায্য পাচ্ছিলাম না, তবে তোমরা আমাকে বিশ্বাস করে তোমাদের বাসায় ঠাঁই দিয়েছো। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের জন্য মনটিও বেঁচে গেল। তুমি আর কোনোদিনও মিথ্যে কথা বলো না কালু কাক দাদা। তোমার মিথ্যের জন্যই আজকে তোমাকে কেউই সাহায্য করতে রাজি হচ্ছিল না। না মিনু, আমি তোমাকে কথা দিচ্ছি, এই বৃষ্টি থামলেই আমি কালিনী আর মন্টির জন্য একটা ভালোবাসা অবশ্যই তৈরি করব, আর নিজে ওদের জন্য খাবার জোগাড়ও করে আনবো। ঠিক আছে কালু দাদা, তুমি তো তোমার ভুল বুঝতেই পেরেছো। এবার থেকে আর মিথ্যে কথা বলো না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই মিথ্যে কথা বলতে নেই। মিথ্যে কথা বললে বিপদে পড়তে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।